এই কাজগুলো যখন করতেছি তখন বাজে হচ্ছে ভোর 4টা। ভোর 4টার সময় চালনির মধ্যে হচ্ছে শাক ঢেলে নিচ্ছি। এগুলো হচ্ছে 5 মিশালেও শাক। আমার বান্ধবী বাড়ি থেকে নিয়ে আসছিল, আর সে হচ্ছে আমাকে কিছুটা শাক দিয়েছে খাওয়ার জন্য। এখানে কতটুকু থানকুনি পাতা আছে, এই পাতাটা আমি আলাদা করে রাখতেছি, কারণ এই থানকুনি পাতাটা আমি আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়েকে সবসময় আমি থানকুনি পাতা খাওয়ানোর চেষ্টা করি। শহরে তো সবসময় পাওয়া যায় না, যখন পাই তখনই হচ্ছে থানকুনি পাতাটা আমি সংগ্রহ করি এবং হচ্ছে ওকে অল্প অল্প করে খেতে দিই। আর মেয়েকে হচ্ছে চেয়ারে বসিয়ে রেখেছি। আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে রাত 12টার সময়, মানে রাত 12টার সময় হচ্ছে আমাদের সকাল হয়েছে মেয়ের। আমার মেয়ে তো সব কিছুই উল্টো, ও হচ্ছে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা সজাগ থাকে। তো সন্ধ্যার সময় ও হচ্ছে ঘুমিয়ে নিয়েছে, আর ওর সাথে আমিও ঘুমিয়ে নিয়েছিলাম। তো রাত 12টার সময় ওঠার পরে ওকে হচ্ছে খাবার খাইয়েছি, খাইয়ে তারপর তার সাথে কতক্ষণ খেলা করেছি, তারপর তাকে ব্যায়াম করিয়েছি। করানোর পরে আবার তাকে কিছুটা খাবার খাইয়ে এরপর আবার কিছুক্ষণ ব্যায়াম করতে করতে দেখা যায় কি ভোর 4টা বেজে গেছে। এরপর তাকে আমি ওই চেয়ারে বসিয়ে দিয়ে এরপর সবজি কেটে নিচ্ছি, কারণ রান্না করতে হবে। সকাল হয়ে গেলে তো আবার অফিসে যাওয়ার পালা। তো বাজার থেকে একটা লাউ কিনে নিয়ে আসছিলাম, সেই লাউটাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর জন্য লাউটা কেটে নিয়েছি। এরপর হচ্ছে লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি, তারপর হচ্ছে শাকগুলো কেটে নিব। আর কিছুটা হচ্ছে খারকন পাতা ছিল, সেই পাতাটা আমি আলাদা করে কেটে নিছি, ওই পাতা দিয়ে হচ্ছে বড়া বানাবো। এরপর হচ্ছে সবজিগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে গেছি। 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, না হলে আসলে রান্নাটা শেষ করা যাবে না। তো প্রথমে আমি হচ্ছে এক চুলায় শাক বসিয়ে দিয়েছি এবং অন্য একটা চুলায় লাউটা রান্না করব। তো তার মধ্যে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে তেজপাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে জিরা বাটা দিয়ে দিয়েছি। এরপর একটু চিংড়ি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে লবণ আর হলুদ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে লাউটা দিয়ে দিচ্ছি। এই লাউগুলো আমরা আসলে এইভাবেই কাটি। একজন আমাকে বলেছিল যে লাউ কি এভাবে কেটে রান্না করে নাকি। সত্যি কথা বলতে কি আমাদের এলাকায় কিন্তু আমরা এইভাবেই লাউ রান্না করে খাই। অনেকে দেখি যে একটু বড় বড় স্লাইস করে রান্না করে, আমরা সচরাচর ওভাবে করি না। তো লাউটা যে এত ভালো ছিল দেখেন, একটু নাড়াচাড়া করার পরে কত সুন্দর পানি উঠে আসছে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি। আমি যে দোকান থেকে লাউটা কিনেছি দোকানদার কিন্তু বলেছিল যে এই লাউটা খাওয়ার পরে আপনি আবার আমাকে খুঁজবেন যে লাউ কেনার জন্য। আসলে তাই, অনেক দিন পর এত সুন্দর একটা লাউ পেয়েছি। আসলে শহরে যেই লাউ পাই দেখা যায় কি প্রায় সময় সিদ্ধ হয় না, পানি দিয়ে সিদ্ধ করতে হয়, কিন্তু এটা একদমই সত্যি খুব অসাধারণ লাউ ছিল। তো এরপরে যে